ডেঙ্গু প্রতিরোধে ২ থেকে ৩ দিন পর পর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, ডেঙ্গু মশার লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে সেখানকার সংশ্লিষ্টদের জরিমানা করা হবে। এবার ডেঙ্গু আক্রান্ত রোগীদের রক্তক্ষরণেরও আশঙ্কা রয়েছে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডাক্তাররা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ, যার নাম হেমোরোজিক। তাই আগে থেকেই সচেতন হতে হবে। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, জরিপে এসেছে ডেঙ্গুর জন্য দক্ষিণ সিটি কর্পোরেশনের 63টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ। এছাড়া 28টি ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণ। জনগণের দায়িত্ব 50% এবং সিটি কর্পোরেশনের দায়িত্ব 50% হলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব বলেও জানান তিনি। জনগণের দায়িত্ব 50%, সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, জনগণের বসবাসযোগ্য রাখা, বায়ু দূষণ থেকে এই ঢাকা শহরকে রক্ষা করা, আবর্জনার যুক্ত থেকে এই ঢাকা শহরকে রক্ষা করা, সেটা আমাদের উভয়ের দায়িত্ব। আমাদের বৃহত্তর জনগোষ্ঠীকে বাঁচানোর জন্য আল্লাহর পরে আমাদের দায়িত্ব রয়েছে মানুষের স্বাস্থ্যের সেবা দেওয়া। সেইটার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে, সবিনয়ে অনুরোধ করা হচ্ছে, র্যালি করা হচ্ছে, মাইকিং করা হবে, প্রশাসন থেকে বলা হচ্ছে। তারপরেও যদি আপনারা অসহযোগিতা করেন, তারপরে আইনের বাস্তবতা ঘটানো ব্যতিরেকে সরকারের হাতে আর কোনো বিকল্প থাকবে না।